কথা বলার যোগ্য না। পরিমণি, পরিমণির হচ্ছে যে বেড়ার অভাব নাই, চশমা ছাড়া ওইখান থেকে ওইখানে যেতে পারে না, তো ও তো আরো বড় প্রতিবন্ধী। যে আমি একটা সুষ্ঠু বিচার পাবো। মারতে মারতে আমাকে সেন্সলেস করে ফেলছে, পরি মারছে, হাত দিয়ে মেরেছে, ওর হাতই তো। যখন আমি নিচে পড়ে যাই তখন ও মেকআপ রুমে চলে যায়, মানে করে তখন ওর কাজের মেয়েরা আমাকে বরফ দেয়, তারপরে পানি দেয় মাথায়। যখন দেখতেছে যে আমার অবস্থা খুবই খারাপ, তখন ওকে মেকআপ রুম থেকে কাজের মেয়ে ডাকার পরে আসছে। যখন আমি কান্না করতেছি হা করেছিলাম, মানে অনেকক্ষণ হা করেছিলাম, আমি মুখ বন্ধ করতে পারি নাই, মানে তাকাইছিলাম। ও আমাকে বলে কি যে মুখ বন্ধ করবে না কান্না বন্ধ করবে না, তোকে আবার মার দিব। উনি বলছে যে আমাকে মারলে নাকি উনার কিছুই হবে না, উনি অনেক বড় সেলিব্রিটি, আমার মতো লোককে, মানে উনি হাজার হাজার মানুষকে গুম করতে পারবে, ওনার জন্য কোনো এটা বিষয় না, সাবজেক্টই না, কিছুই হবে না। এটা পরিমণি বলছে, মানে উনি একজন সেলিব্রিটি, ওনার জন্য এটা কিছু না। উনি আমি নাকি অ্যাক্টিং করি, সেন্সলেন্স হয়ে গেছে, এগুলো নাকি আমি অ্যাক্টিং করতেছি উনি বলছে। তখন সেন্সলেন্স হওয়ার পর আমি যখন একটু স্বাভাবিক, তখন আমি ওর দুইটা এভাবে বলছি যে আচ্ছা আমি আপনার দুইটা পায়ে পড়ি, আমাকে বের হইতে দেন, না হয়তো আমাকে হসপিটালে নিয়ে যান, দুইটাতে একটা করেন। ওর কাজের মেয়ে বৃষ্টি, বৃষ্টিকেও আমি এভাবে বলছি যে বৃষ্টি আপু আমি আপনার পায়ে পড়ে, আমাকে বের হতে দেন, নয়তো হসপিটালে নিয়ে যান, আমি বাঁচবো না। আমার এজেন্সিকে আমি বলছি যে কাদের ভাই আমার অবস্থা খুবই খারাপ, আমাকে হসপিটালে নিয়ে যান, না হয়তো 1 ঘন্টার মধ্যে বের করে নিয়ে যান। উনি বলছে যে আমি পরি ঘুমাচ্ছে, মানে আমার জীবনের চেয়ে পরির ঘুমটা ইম্পর্টেন্ট, মানে আমার লাইফের কোনো দাম নেই, মানে পরির ঘুমের দাম আছে। উনি বলার পরে 1 ঘন্টা পরে বলছে আমাকে নিয়ে যাবে, 1 ঘন্টা পরে উনি আসে না। না আসলে আবার ফোন দিছি, আমাকে বলতেছে যে পিঙ্কি ঘুমাচ্ছে, পরি ঘুমাচ্ছে। তখন আমি বললাম যে কান্না করে বললাম যে ভাই আমার লাইফের চেয়ে কি পরির ঘুম ইম্পর্টেন্ট? ওই মেয়েটাকে বলছি, বলে কি আমরা বলতে পারবো না আপু ঘুমাচ্ছে, রাগ হয়ে যাবে।